হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ হচ্ছে স্যাটারডে, বাবাইয়ের ছুটি। সকাল সকাল ও বেটুকে নিয়ে বেরিয়েছিল। বেটুকে নিয়ে বেরিয়েছিল। তো ওরা দুজন একটু বাজার করে আনলো, কারণ বাজার টাজার ছিল না। অনেক কিছু বাজার করেছে, সেটা দেখাচ্ছি। তার আগে ওরা এখন খেতে বসেছে। ইভানকে ভাত খাইয়ে দেবো, ভাত টাত হয়ে গেছে। রান্না ওই আজকে ওই বাজার না থাকার কারণে কিছু রান্না হয়েছে, অল্প রান্না। তাহলে স্যাটারডে, আজকে বাইরে বেরোনোরও একটা ব্যাপার আছে, আজকে একটু বেরোবো। আর এই যে লুচি খাবো, পাপা এখন নিয়ে বসেছে লুচি, সাথে ঘুগনি তরকারি। কিসের তরকারি ওটা? ঘুগনি, ফুলকপি, এইসব মিক্স তরকারি। তো এইসব বাইরে থেকে নিয়ে এসছে, বুঝতেই পারছো। তো এইসব সকাল সকাল লুচি লুচি চলছে। আর এই লুচি খাবো এও করে যাচ্ছে সমানে। ওকে ঝাল ঝাল বলে আটকে রাখা হয়েছে, কারণ সকালবেলায় লুচি খাওয়াটা খুব একটা তো হেলদি ব্যাপার নয়। তো আর বাবাই আজকাল কি করছে, মানে বাইরে গেলেই ওর কিছু না কিছু নিয়ে আসে, লুচিতে বা পরোটা এইসব। আর কি বাজার করেছে দেখাচ্ছি। লাউ শাক এনেছে, আমি আবার এখানে রাখলাম। লাউ শাকটা আজকে তো আর হবে না, কারণ ঠাকুমা চলে গেছে রান্নাবান্না করে। আর এদিকে কিছু সবজি বাজার করেছে, সেটা হচ্ছে যে ধনে পাতা। শীতকালে যে সবজিগুলো, শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়। আর আমার আজকাল সবজি খেতে এত ভালো লাগছে কি বলবো। ফুলকপি, বেগুন, টমেটো নিচেই আছে, গাজর, এদিকে স্পিনাচ আছে, পালং শাক। আর এই টুকটাক বাজার হয়েছে আজকে। আর আর পেঁয়াজকলিটা বললাম কি জানি, মনে পড়ছে না। যাই হোক, পেঁয়াজকলি এনেছে, এইগুলোই এনেছে যা যা পেয়েছে। তো এইসবই চলছে। আর দুটো মনে হয় লুচি লাগবে, নিয়ে যাই। আর ফল এনেছে, অনেক ফল হয়ে গেছে, আজকে কিছু ফল কাটবো। আর আজকে রান্না কি হয়েছে দেখো, পোস্ত হয়েছে, শুধুই পোস্ত হয়েছে, আর একটু আলু ভাজা হয়েছে। এই যে আলু ভাজা। আর এটাই কি আছে, ও এটা জল ফুটিয়ে রাখলাম, এটা আমার ছেলের পোস্তটা আছে। তো এইসবই। মিষ্টিটার নাম কি? এটা কি বেশ ভুলে গেলাম। আমিও ভুলে গেলাম, আমারও মনে ছিল। যাই হোক, ওর দাদু কালকে এসেছিল, মিষ্টি এনেছে, সোন পাপড়ি এনেছে। আমি এখন খাচ্ছি কলা। ওকে মানে বানানাটা খাওয়ানো খুব মুশকিল হয়, একদম খায় না। মিষ্টিটা খাও। লুচি খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। পাপা খেয়ে নিয়েছে লুচি, পেটে পেটে চলে গেছে লুচি। মাংকি খেয়ে নিয়েছে। ও পাপার সাথে বাজার গিয়ে মাংকি দেখে এসেছে অনেক। মা কটা মাংকি দেখেছো? হ্যাঁ, কটা মাংকি দেখেছো? হ্যাঁ, মাংকি দেখেছো? ফেলেছো? হ্যাঁ জানি তো, কলার ফেলেছো। মাংকি কটা দেখেছো? যাই হোক, আমি লুচি খাইনি, আমি এখন খাচ্ছি বানানা। হেলদি খাবার খাই আমি, বুঝেছো? কি করবো, জিভ আর লোভ দুটোকে সামলানো যাচ্ছে না। बाहर निकालता हूँ तो ऐसे जीभ लपलपाते हैं। ও, বানানার ঘুম পেয়েছে। আচ্ছা, তো ঘুম পাড়িয়ে দে বানানাকে। ও দেখো খাইনি, ফেলেছে এখানটায়। এই যে বানানার ঘুম পেয়েছে, ইভান ঘুম পেয়েছে ইভানের। তাও ওইটুকু মুখে নিয়ে মানে প্লিজ প্লিজ করে একটুখানি নিল, সেটাও ফেলে দিল। তার আগে একটা ছোট্ট বড় বাইট নিয়েছিল, ওটা আবার গিলে খেলো। তো আমরা এখন এলাম ছাদে। ছাদে এখন চলছে গাছে জল দেওয়া। গাছে জল নয়, এটা হচ্ছে সার দেওয়া হচ্ছে, গাছের প্রোটিন পাউডার। তো সেটাই দেওয়া হচ্ছে এখন, দেখাচ্ছি তোমাদের তারা। আর ইভানের দেখো না, ইভানকে এখন আমি ভাত খাওয়াচ্ছি, আর ঘুরে ঘুরে ও ভাত খাচ্ছে। এই যে ছুটির দিনে এই সমস্ত কিছুই আমাদের হয়ে থাকে। এই যে ইভান ছুটে বেড়াচ্ছে, এই যে জল এখন গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হচ্ছে। আর এই যে এই গাছটাতে না লঙ্কা জবা ফুলটা এসেছে, মানে ভালোই হয়েছে। নিচে একটা লঙ্কা জবা গাছ আছে, সেটাতেও ফুল এসেছে, তবে এটাতে একটু পোকা ধরছে। এই জিনিস মিলিবাগ না কি বলে, একটা স্প্রে করা হয়েছে, তবুও যায়নি। এইটা পেলো।
এই এই নয়নতারাই বলো তো এই ফুলগুলো, নয়নতারাগুলো দেখো কত ঝাঁক হয়েছে। ভালো ফুল হবে আশা করছি। সব হয়ে গেল? না না হয়নি, এত এইটাই ভালো হয়নি। সবাইকে এইগুলোকে দাও। অল্প দিয়েছি ঠিক কথা। একটু বেশি করে দাও। ওর হচ্ছে একটাই কাজ, পাতা ছেঁড়া। আমার গাঁদা গাছের অবস্থা দেখায়, এই রকম গাঁদা ফুল হয়েছে। ভাবলাম চাপ চাপ হবে। দোপাটি, এগুলোকে কি বলে? দোপাটি না কিছু একটা বলে, এক পাটি না কিছু বলে। আর এগুলোর কুড়ি এসেছে, এখনো ফুল হয়নি। আমার সামনেই লক্ষ্মী পুজো আছে বাড়ির, জানি না এগুলো হলে তো ভালো হতো, বাড়ির ফুলই তাহলে পুজো হয়ে যেত। আর এই ফুলগুলো হতে থাকে, এটা প্রায় হয়, কিন্তু আজকে দেখছি কম হয়েছে। তো এখানে একটা মানি প্লান্ট আছে, জবা ফুল গাছ আছে, আর এই লঙ্কা জবাটা এখানে হয়েছে। নিচেতেও একটা লঙ্কা জবা গাছ আছে, ওটাতেও 2-4টে ফুল এসেছে। তো এইরকমই অবস্থা আমাদের। স্নেক প্লান্ট এরকম অবস্থা, সমস্তগুলোকেই খোল দেওয়া হয়ে গেছে, খোল পচা জলটা দেওয়া হলো। মা তুমি ছিঁড়ো না মা, ও খালি পাতা ছিঁড়তে মানে একদম রেডি, একদম রেডি এই ছেলেটা। হ্যাঁ খুব ভালো করেছো, পিতলে পাতা ঢুকিয়েছি। পাপা আজকে একটা ভালো কাজ পেয়েছে। উতেই তো রেডি, চলে যাবো? আমি বলেছি চলে যাচ্ছি, বলে চলে যাও। ইভান রেডি, পাপা রেডি, এদিকে আমি রেডি। চাবিটা কে নেবে? তো আমি এখন যাচ্ছি, আমার কিছুদিন পর একটা বিয়ে বাড়ি আছে, একদম নিজেদের রিলেটিভসের। তো এই শাড়িটা আর একটা নতুন শাড়ি আমার দাদা দিয়েছে, বর দাদা। তো ওই শাড়িটাও করাবো। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, প্লাস্টিকের মোড়া, আরও ভালো করে দেখায়। এই যে এই শাড়িটা, তো এই দুটো শাড়িকে, আর এই সবুজ শাড়িটা আমি আগে পরেছি, তোমরা দেখেছো। তো এই দুটো শাড়িটা আমি ব্লাউজ পিস করাবো আর পার বসাবো, পিকও করাবো। তো এগুলোই করাবো, এগুলো নিয়ে যাচ্ছি ওই জন্যে। তো ওই জন্যই নিয়ে যাচ্ছে। সবাই স্নান টান করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এবার যাবো, এটাই কাজ আছে। আর আরও কিছু কাজ আছে, সেগুলো তোমাদের যেতে যেতে বলছি, গিয়ে দেখাচ্ছি। তো এসেছিলাম বোম্বে ফ্যাশন, এখানে ব্লাউজ দিয়ে গেলাম, ব্লাউজ করতে দিয়ে গেলাম। 1 মাস টাইম দিয়েছে, বাপরে বাপ। তোমরা ব্লাউজ দিয়ে এসে এই যে দাদুর তাঁত শাড়ি ঘরে এলাম শাড়ি নেওয়ার জন্য। দাদুর দোকান বন্ধ, এখন ফোনটা একবার করে দেখি, যদি আছে আশেপাশে যদি থাকে তাহলে নিয়েই যাব, আর যদি না হয় তাহলে চলে যেতে হবে। আর আমি ব্লাউজ দিলাম, ইভান ঘুমোচ্ছে বলে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে, ব্লগও ঠিক করে উঠতে পারছি না। তো 1 মাস লাগবে, বাপরে প্রচুর ভিড় হয় এখানে। তো দেখি, ফার্স্ট টাইম দিয়েছি, কেমন করে জানি না, কেমন করবে, করে আগে দেখি, যদি ঠিকঠাক মনে হয় তাহলে আবার নেক্সট টাইম এখানে দেবো। ইভান ঘুম থেকে উঠে বলেছে পেয়ালা খাবে। হ্যাঁ দাও, লঙ্কা দাও, ঝাল ঝাল খাবো। আর তোমাদেরটা কেটে নেবে তো? হ্যাঁ এমনি কেটে নাও। এখন নিচ্ছি পেয়ারা মাথা, 250 টাকা। তো ওর পাপার অফিসে চলে এসেছি, এখন যাব অফিসে। এটা হচ্ছে ওর অফিস। হ্যাঁ হ্যাঁ, কাউটা হোয়াইট, কাউ দেখেছে কাউ। চলো পাপা চলে গেল, কাউটা হোয়াইট। উড়ি বাপ। তো আমরা এখন এসেছি ওর অফিসে, 2তলায় না 3তলায়, ফার্স্ট ফ্লোরেই মানে নিচেতেই ছিল, কিন্তু ওটা একটু চেঞ্জ হয়েছে। এই হচ্ছে এন্ট্রান্স, কিচেন টিচেন সমস্ত কিছু এদের আছে। এটা বাথরুম না, এটা তো রান্নাঘর মা, এটা রান্নাঘর, পাপারা রান্না করে। এই যে ওদের একটা আছে ইন্ডাকশন,
একটা বোতল, একটা আয়না মুখ দেখে, ছোটোখাটো বাসন। চলো আজকে তোমাদের ওদের অফিস ট্যুরটা করেই দেখায়। আর হচ্ছে বেসিন, আর হচ্ছে এখানে এসে থাকবো মাঝে মধ্যে। না মা, এটা বাথরুম নয়, রান্নাঘর, এটা রান্নাঘর। চলো চলো। আর সব থেকে আমার এখানে ভালো লাগে মানে এই জায়গাটা, একদম খোলামেলা স্পেসটা খুব ভালো। ওদের অফিস রুমটা দেখাই, এই হচ্ছে অফিস রুম। পিপি নেই মা, এটা পিপিদের বাড়ি নয়, এটা পাপার অফিস। এটাতে আমরা থাকবো, এখানে এবার থাকবো আমরা। চলো চলো এসো। বিকু খাবে, এখানে বিক্কু আছে। পাপা পিক্কু নিচ্ছি একটা, খাও মা খাও। বিক্কু কই বসবে? আচ্ছা ও ঘরে চলো, ও ঘরে বেড আছে, চলে এসো। তো এই হচ্ছে ওনাদের অফিস, আর এই ঘরে হচ্ছে বেড। এখানে বাবাই ঘুমাই, ব্ল্যাঙ্কেটও কেনা হয়ে গেছে। আরে বাবা, ফ্যানটা চালাবে? না না চালাতে হবে না, এই ফ্যানটা তো আমাদের। হ্যাঁ খাপ হয়ে গেছে, দেখো এসে সে বললো। যাই হোক হ্যাঁ নাও। আসার সময় পেয়ারা নিয়েছি ছেলের আর আমার। বাবা তো শুয়ে পড়েছে। যাও পাপা কাছে যাও, তুমি যাও পাপা কাছে, দাও ছেলেটাকে দাও। তোমার হ্যান্ড ওয়াশ নেই এখানে? বেশি না, হাত ধুলে। যাই হোক, আর হচ্ছে এইখানটা খুব সুন্দর। এটা পুরো একদম জানালা খুললেই একদম বাইরের ভিউ দেখতে পাবে এখান থেকে বসে বসে। তো এখানে এসে থাকার আমার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। তো মাঝে মধ্যেই আসবো ভাবছি। আর এটা এই দিকেও আছে, তো এখানেও পুরো জানালা খুললেই একদম মানে পুরো ভিউটা দেখা যাবে বাইরের। তো এই হচ্ছে ইভানের পাপার অফিস, বাবাইয়ের অফিস। এটা একটা রুম টাইপের। হ্যাঁ ব্যালকনির দিকটাই দেখালাম, খুব সুন্দর। এই তো এখানে বসে এদিকটাই দেখাচ্ছিলাম, এখানটাই বসে দেখালাম। কি ভালো এখানটাই বসে, এখানটায় পুরো ভিউটা দেখা যাবে। আমরা এখানে বসে ওইখানটায় বসে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করো? আচ্ছা বাহ, ভালো লাগছে বেশ। এসে ও বাবা, এসে আবার এখানকার জুতোও পরা হয়ে গেছে। ওরে বাবা, পায়ের মানে এমনি নর্মাল পরার জুতো না, ওখানে ক্যামেরা, হাত দিও না, সিসিটিভি। এই হচ্ছে ইভানের পাপার অফিস, ইভানের পাপার অফিস। লাইটটা আসছে, থাক না। চলো ঘরে চলো, হাতটা একটু ধুয়ে নিয়ে দিয়ে পেয়ারাটা খায়। আমার জন্য পেয়ারা মাখা নিয়েছি, আর ইভানের জন্য নিয়েছি এমনি নর্মাল পেয়ারা কেটে নিয়েছি। তো এখানে বেসিন টেসিন সমস্ত কিছুই আছে, হ্যান্ড ওয়াশ আছে। তো আম্মা মাম্মা চলে এসো, বাবা চলে এসো, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। ও খুব আনন্দ হচ্ছে, নতুন জায়গায় এসছে, সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে নতুন জায়গায় এসছি। চলে এসেছে মা, না ওখানে ধুলো, এখানে বসবে এসো, এখানে বসবে এসো। ফ্যানটা চালাও, গরম করছে, চলছে। হ্যাঁ সে পড়েছে জল। মা তুমি বিস্কুটটা খাও, নইলে পেয়ারাটা খাবে। এসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি, পেয়ারাটা খাবে। আচ্ছা বস, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। না থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বসো মা, থ্যাংক ইউ। তোমার পেয়ালা নাও, তোমার পেয়ালা। এই তো রেখে দাও, আমার কোলে দাও, নাও নাও। বাহ, খাও 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 খাও। হ্যাঁ ওখানে ধুলো, এখানে বসো, ওখানে ধুলো।
খা তোরা পেয়ারা, আমি আমার মাখাটা খাই। ওদের কাঁটা চামচ নেই, গোটা চামচ আছে, তো এই চামচ নিয়ে নিয়েছি। আর যেহেতু আমারটা একটু মাখা, তোমাদের প্লেটও তো থাকা দরকার, বাটি থালা আছে, যাই হোক সেই জন্য আমি এটা, যেহেতু ইভানকেও খাওয়াবো আর বেশ মাখাটা ভালো হয়েছে, তাই ভাবলাম চামচে করে খাই, কারণ ইভানকে খাওয়াতে গেলে ঝাল লেগে যাবে। পেয়ারা খাবে? আচ্ছা দিচ্ছি। ভালো ওই বাবালে। তো ওদের অফিস ঘোরা হয়ে গেল, আর ওপরের যে জেঠিমা আছে একবার ঘুরে গেল। আগের বার তো তোমরা দেখেছিলে, কথা হয়েছিল, তো ওর গলার আওয়াজ শুনে এসেছিলো, একটু ঘুরে গেল। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আমরা এলাম, কারণটা হচ্ছে বাথরুমে এলাম হচ্ছে, যেহেতু ওই দাদু ছিল না ওই কাপড়ের দোকানে, তো এলো, বলো আধ ঘন্টা লাগবে, তাই বললাম তাহলে ঠিক আছে তোমার অফিস ঘুরে আসি চলো, তার জন্যই ওর অফিসে এলাম একটু দেখতে কীরকম কী সেট আপ করেছে। এটা একটা নতুন সেট আপ, আগে সেট আপটা নিচেই ছিল, তোমরা দেখেছো অলরেডি। বাবা বাবা বাবা, আবার গান দেখে নাচ হচ্ছে, ওরে বাবা রে। বিক্কুকে এই যে মুখে বিক্কু লেগে আছে। তো আমাদের অনেক কিছু কেনাকাটা হলো, শাড়ি নিয়েছি, সুতির চাপা শাড়ি, আর ইভানে দুটো প্যান্ট নিয়েছি, এসবই নিয়েছি। ওরে বাবা, হাত তুলে হাত তুলে হাত তুলে, ওরে বাবা রে। তো তোমাদের একটা জিনিস দেখাই, মুসলিমদের কিছু একটা পরব টরব কিছু একটা আছে, তো পতাকা কত বড় বড় পতাকা লাগিয়েছে দেখো, এই যে কত বড় বড় পতাকা, এরকম বড় বড়। তো আসার সময় দেখলাম প্রচুর ভিড় হয়েছে, ওইখানটায় রাস্তাটা মানে পাশ দেওয়া যাচ্ছিল না, বড় বড় পতাকা। এই দেখো মেলা বসেছে, খাবার কিছু নিয়ে যাবে নাকি? গজা, জিলিপি, তেলে ভাজাও বসেছে অবশ্য, অনেক মেলা বসেছে। গেটটাও খুব সুন্দর হয়েছে, ওইদিকে ভেতরে আরো মেলা, ওরে বাপরে, এটা কবরস্থানের কাছেই। তো তো এখন আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। আমি ছোট চিংড়ি খেতেই পছন্দ করি, বড় চিংড়ি খুব একটা আমার ভালো লাগে না, কারণ আমি দীঘা থেকে বড় চিংড়ি এনে আমি দেখেছি, ও মাই গড কি বলবো তোমাদের, মানে এত বড় বড় পিস ছিল, সেগুলো দেখে তো আমার খেতে ইচ্ছা করছিল না প্রথম কথা। তারপরে ভাবলাম ঠিক আছে খাবারটা বানিয়ে হয়তো ভালো লাগবে, আমি বানিয়েও ছিলাম, বাট আমি খেতে পারিনি, তার জন্যই। না মা, নেকে হবে না। ইভানকে প্রচুর নন স্টপ কথা বলছে, আর এদিকে আমার ভাত ফুটছে, কারণ ভাত আর গরম গরম চিংড়ি মাছের মালাইকারি খাবো। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখানে মশলাটাও হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছ, তো এটারই মালাইকারি। মালাইকারিটা আমার খুব ফেভারিট, ভীষণ ভালো লাগে, তার জন্যই আমি এখানে। আর এখানে দুধ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছের মালাইকারিতে দুধ লাগে, তোমরা নারকেল দুধ নিতে পারো, মানে ওটাই যায়, নারকেল দুধটাই যায়, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার তোতা পাখি এত কথা বলে সারা দিন, হ্যাঁ গরম, হাত দেবে না। তো নারকেল দুধটাই যায়, কিন্তু যেহেতু আমার কাছে নারকেল দুধ নেই, সেই জন্য আমি নর্মাল গরুর দুধটাই এখানে দেবো। না মা, হাত দেবে না, হাত দেবে না, হাত দেবে না। তো এটাই হচ্ছে বিষয়। ভাতটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম, আর দুধটা আমি একটু একটু দিয়ে ভালো করে কষাচ্ছি, আর এবার আমি পুরো দুধটাই দিয়ে দেবো। কেন আমার রান্নাটা করে নি? এই যে আমার তোতা পাখি, কোলে নাও আর কোলে নাও। তো রান্না বান্না চলছে, এটা করি, ভাতটা নামিয়ে নি। তো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ফুটে গেছে। তো আর একটুখানি জাস্ট ফুটলেই আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, বাস হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। পড়ে গেছে গরম মশলা, চলো অফ করে দিই। কারণ একটু ঝোল ঝোল রাখবো, ঝোলটা যেহেতু টেনে নেবে, একটু ঝোল ঝোল রাখবো। আর শীতকালে দেখবে সমস্ত তরকারি একটু ঝোলটা টেনে নেয়, বেশি যেন টেনে নেয়। তো এই বাটিটাই ঢেলে নেবো। রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি, একদম গরম গরম ধোয়া উঠছে। তো চলো রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার একটু এটা টেবিলে রেখে আসি। শীতকালের এটাই সুবিধা,
তুমি মানে হাতে করে ধরে নিয়ে যাবে, দেখো গরম একদম ভাব উঠছে, কিন্তু হাতে করে ধরতে অসুবিধা হচ্ছে না। চলো টেবিলে রাখলাম, এবার গরম গরম ভাত দিয়ে এটা খেতে হবে। ইলি বাবলি, এটা আমাদের বাড়ি কে এসেছে? গোপাল এসেছে, আর তোজো বাবা এসেছে, তোজো বাবা এসেছে। হ্যাঁ তোজো এসেছে। হুম হুম, শুধু দেখবে। গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। ও শুধু দেখছে ওদিক ওদিক। দাদা ভাই তোমাদের বাড়ি গেছে তো, দাদা ভাইকে ডাকো। দাদা ভাই তুই কিছু খাসনি সকাল থেকে? হ্যাঁ যা বাড়ি যা, বলে দাও তো। গুড মর্নিং এভরিওয়ান, আমাদের বাড়ি এসেছে তোজো, তোজো, তোজো বাবু। ইস সকাল সকাল এসব দেখাচ্ছে, আমি এসব নেবো না, দেখবো না। এরে এসব প্রোটিন জানে না কিছু নয়। আমি প্রোটিন খাই না, না গো তো বাবু। আমার ছেলের দরকার নেই। হুম, তোমরা খাও বেশি করে ডিম। আরে এগুলো এগুলো ইয়ে নয়, এগুলো নিরামিষ ডিম। ডিম আবার নিরামিষ হয়? এগুলো নিরামিষ ডিম। আমি প্রথম শুনলাম। হ্যাঁ বুঝো না, মানে এর প্রাণ থাকে না? না। যাই হোক, সেটা যাই হোক, আমার জানার দরকার নেই। তো সকাল সকাল অদলা বদলি হচ্ছে, আর অদলা বদলি হচ্ছে। তোজো ওকে নিয়ে যাবে আর ওকে নিয়ে আসবে। আর এদিকে হচ্ছে, দাঁড়াও, তোজোর মোজা, যে মোজাটা আমায় ক্রিসমাসে দিয়েছিল ননাই দাদাকে, আর দাদাভাইকে কি দিয়েছিলে তুমি? চকলেট দিয়েছিল। তাই তোজোকেও কত চকলেট পাঠিয়ে দিলাম আমি, ক্যাডবেরি চকলেট এটার মধ্যে আছে। ঠিক আছে তোজো বাবু খাবে। হুম, টাটা টাটা করো তো বাবা, টাটা করো তো। ও টাটা করতে পারে, টাটা করো তো। চলো আমি কাচাকুচিগুলো করে নেবো। আর ছেলেটাকে নিয়ে আসবে, সেটা কিচ্ছু খায়নি, সকালবেলায় চলে গেছে। না কিচ্ছু খায়নি। দেখি টাটা করো, টাটা 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 করো, টাটা করো তোজো বাবু, টাটা তোজো, টাটা। ও তোজো, তোজো টাটা গো, তোজো টাটা, টাটা। ও কি বেটা দেখছে, টাটা তোজো, আ তোজো, এই লে বাবালি, টাটা টাটা, তাকাও তাকাও, টাটা তোজো, টাটা। তুমি করো টাটা। ঠাকুমা এখন আমার ব্লগ দেখছে, ইভান হয়েছিল সেই ব্লগটা দেখছে। ইভানও দেখতে গেছে। ইভানের পাপা এখানে বসে কিছু কাজ করছে। হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ হুম, ওকে দেখাবো তো বড় হলে। ব্রাইটনেসটা বাড়িয়ে দাও। আমার এখন ব্লগ দেখছে। ইভান আমার জন্য লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে, আমি এই সোয়েটারটা পরেছি, বাবাইয়ের সোয়েটার। আমার মানে শাশুড়ি মা এটা নিজে হাতে বুনেছে। তো আর এই সোয়েটারটা এখানে একটা ক্লিপ, মানে এখানে একটা হুক আছে, বোতাম, তো এটা আটকে দিয়েছি। আর এখানে এরকম ফাঁকা টাইপের ডিজাইনটা, তো নিজে হাতে বুনেছে। আর বর্ডারটা দেখাচ্ছি তোমাদের, নিচের হচ্ছে এইটা বর্ডার। কি সুন্দর জিনিসটা, মানে খুবই ভালো, আমার খুব পছন্দ হয়েছে। বাবার এখন যেহেতু হচ্ছে না, তাই আমি পরে নিয়েছি। তো চলো আমি বেশি টাইম নেব না তোমাদের। আমি ভাবলাম যে চলো নিয়ে পড়ো। তো আমি ভাবলাম তোমাদের কিছু জিনিস দেখাই, যেটা পুজোর সময় আমি বুলটি বৌদিকে আর ঠাকমাকে, যেহেতু ওরা টাকা নিয়ে নেয়, ওরা শাড়ি টাড়ি নেয় না, তো সেই জন্য, তো ওরা সেই সময় যেহেতু টাকা নেই, তাই ওদের তখন যেহেতু কোনো গিফট দেওয়া হয় না। শীতের সময় ওরা, হ্যাঁ শীতের সময় ওরা
চাদর সোয়েটার কিছু নেয় না, পরের বছর থেকে নিতে হয়তো পারে, কিন্তু এবছর বলেছে বা এর আগেও বছরগুলোতে ঠাকমা তো এই সবে এখন আমাদের সাথে জয়েন করেছে, ঠাকমা তো এই সবে জয়েন করেছে, কিন্তু বুলটি বৌদি তো আমাদের কয়েক বছর কাজ করছে। তো প্রতি বছর শীতকালে কি করে বৌদি, বুলটি বৌদি শাড়ি নেয়, সুতির ছাপা শাড়ি। তো সেই জন্যই ওদের জন্য শাড়ি এনেছি, দেখলে তোমরা গিয়েছিলাম শাড়ি আনতে, তো সেগুলি তোমাদের দেখাবো, সুতির ছাপা শাড়ি। আমারও নিয়েছি, আমার দুটো নিয়েছি, আর ওদের ওদের একটা করে নিয়েছি, তো মোট 4টে শাড়ি নিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ আউটা হয়ে গেছে। তো মোট 4টে শাড়ি নিয়েছি, সেগুলো তোমাদের দেখাবো এখন। তো চলো ফার্স্টে আমার দেখাবো না ফার্স্টে ওদের দেখাবো? চলো ফার্স্টে আমারটাই দেখাই। এই যে দুটো শাড়ি, তার মধ্যে এই একটা, এটা আমার আজকাল এই বাটিক প্রিন্ট টাইপের শাড়িগুলো ভীষণ পছন্দ হচ্ছে, তাই নিয়ে নিচ্ছি। যখনই যাই নিজের জন্য একটা দুটো হয়েই যায়। ইয়েলোর সাথে রেড, এটা হচ্ছে পিঙ্কের সাথে স্কাই ব্লুটা, স্কাই ব্লু পাটটা অবশ্য তো সরু টাইপের পাড় আছে, বাট দেখতে সুন্দর, মানে কম্বিনেশনটা খুব সুন্দর। আর দেখো এই ক্যাটালগে যেরকম আছে সেরকম হয়তো হবে, তো সেজন্য খুব ভালো লাগলো, তাই বাবারও পছন্দ হয়ে গেল আর আমারও পছন্দ হয়ে গেল। তো এই দুটো আমরা নিয়েছি, আর এটাও ক্যাটালগে দেখতে পাবে, একটা ইয়েলোর সাথে রেড, একটা পিঙ্কের সাথে রেড। তো আমার ইয়েলোর সাথে রেডটাই ওখানে ছিল, পিঙ্কের সাথে আর দেখার টাইম ছিল না, কারণ মানে যে দুটো পেলাম সেই দুটো নিয়ে নিলাম। ইভান খুব দুষ্টুমি করছে, যাই হোক তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই, আমাকে দেখাতেই দিচ্ছে না। এই দুটো আমার জন্য, আর এই দুটো হচ্ছে একটা ঠাকমায়ের আছে, একটা বুলটি বৌদির আছে। তো এইটা হচ্ছে ঠাকমায়ের, এইটা ঠাকমায়ের। ঠাকমা আমাকে বলেই দিয়েছিল সাদা আমার জন্য নেবে না, কারণ হচ্ছে সাদা পরে না, আর একটু দেখতেও সুন্দর। যাই হোক মাঝপথে ইভান ডিস্টার্ব করেছে প্রচুর, তো হ্যাঁ ডিস্টার্ব করেছে ইভান। তো এটা হচ্ছে ঠাকুমায়ের শাড়ি, ঠাকুমা একটু রঙিন পরতে ভালোবাসে, একটু রং চঙে একটু পরতে ভালোবাসে, তার জন্য এটা ঠাকুমায়ের জন্য, যে ঠাকুমা আমাদের রান্না করে। তো ছোট ছোট প্রিন্ট বেশ দেখতে ভালো, এটা নিয়ে নিয়েছি। যাচ্ছে না, আমি করে দিচ্ছি, দাঁড়াও। তো এই যে ক্যাটালগে যেরকম আছে, এটা হচ্ছে বুলটি বৌদির জন্য। শাড়িগুলো সব দেখতে সুন্দর, আমার তো সুন্দরই লেগেছে, তার জন্য নিয়ে এসেছি। জানি না ওদের কিরকম লাগবে, কিরকম সব পছন্দ হবে, তো এই দুটো ওদের জন্য। আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। কোন শাড়িটা ভালো লেগেছে তোমরা নিচে কমেন্ট করে জানাবে, আর ওদের কেমন লেগেছে সেটাও তো আমি রিয়াকশন নেবো নেক্সট ব্লগে, তোমরা দেখতে পাবে। চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই। ইভান আমার সাথে প্রচুর দুষ্টুমি করছে, আবার বাই করছে।